আমাদের লেখালেখি ও হিসাবের এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন দুটো ডিজিটাল টুল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের লেখা আর হিসাব নিকাশের কাজকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে খুব জরুরি একটা কাগজ প্রিন্ট করে ফেলেছেন আর ঠিক তারপরেই চোখে পড়ল একটা ছোট্ট কিন্তু বিরক্তিকর বানান ভুল? আমার তো মনে হয় এটা আমাদের অনেকের সাথেই হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের লেখার সফটওয়্যারের মধ্যেই কিন্তু একটা দারুণ ব্যবস্থা আছে। চলুন ওয়ার্ড প্রসেসরের সেই গোপন অস্ত্রটা নিয়েই একটু জেনে নেওয়া যাক। ভাবুন তো, আপনার সফটওয়্যারটাই যদি হয়ে যায় আপনার ব্যক্তিগত এডিটর। মানে আপনি টাইপ করছেন আর সে সাথে সাথেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। এই ফিচারটার নামই হলো স্পেল চেক। এর কাজটাই হলো সমস্যা বড় হওয়ার আগেই ভুলগুলো খুঁজে বের করা। আর এই টুলটা যেভাবে কাজ করে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। যখনই এটা এমন কোনো শব্দ পায় যা এর ডিকশনারিতে নেই, তখন সাথে সাথেই সম্ভাব্য সঠিক বানানগুলোর একটা লিস্ট দেখিয়ে দেয়। আর দেখুন, ব্যাপারটা বোঝা কিন্তু খুবই সোজা। সফটওয়্যারটা আপনাকে কিছু সহজ সংকেত দেয়, যেমন কোনো শব্দের নিচে যদি লাল দাগ দেখেন তার মানে হতে পারে বানান ভুল, আর যদি নীল দাগ দেখেন তাহলে বুঝতে হবে ওখানে কোনো ব্যাকরণগত সমস্যা থাকতে পারে। তো আমরা দেখলাম শব্দগুলোকে কিভাবে নিখুঁত করা যায়। কিন্তু শুধু শব্দই তো নয়, আমাদের তো সংখ্যা আর হিসাব নিকাশ নিয়েও অনেক কাজ করতে হয়, তাই না? সেগুলোর কি হবে? চলুন এখন আমরা এমন একটা টুলের সাথে পরিচিত হই যেটা বিশেষভাবে সংখ্যা আর ডেটা নিয়ে কাজ করার জন্যই তৈরি, আর সেটা নাম হলো স্প্রেডশিট। এখন স্প্রেডশিট জিনিসটা কি, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আগেরকার দিনের সেই কাগজের হিসাবের খাতাগুলোর কথা ভাবা। স্প্রেডশিট হলো সেই খাতারই একটা আধুনিক, ডিজিটাল আর অনেক বেশি শক্তিশালী রূপ। এই যে একটা ছক বা গ্রিড দেখছেন, এটাই কিন্তু প্রত্যেকটা স্প্রেডশিটের মূল ভিত্তি। বলতে পারেন এটা একটা ডিজিটাল ক্যানভাসের মতো, যেখানে আমরা আমাদের সব ডাটা আর হিসাব নিকাশ সাজিয়ে রাখতে পারি। এখন এই গ্রিডটা ঠিকমতো ব্যবহার করতে হলে আমাদের এর তিনটা মূল জিনিস বা উপাদান সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? দেখুন, প্রত্যেকটা ছোট ছোট বক্স বা সেলের কিন্তু একটা নিজস্ব ঠিকানা আছে। এই ঠিকানাটা তৈরি হয় এর কলামের অক্ষর আর সারির নম্বর দিয়ে, যেমন A1 অথবা B2। আর একবার যদি আপনি এই সহজ গঠনটা বুঝে যান, তাহলে দেখবেন কত দারুণ আর জটিল সব কাজে এটাকে ব্যবহার করা যায়। বাস্তব জীবনে এর শক্তিটা আসলেই অসাধারণ। যেমন ধরুন, ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করা, নিজের মাসের আয় ব্যয়ের হিসাব রাখা, অফিসের কর্মীদের বেতন তৈরি করা, এমনকি ডেটা দিয়ে সুন্দর সুন্দর চার্ট বা গ্রাফ বানানো, এরকম হাজারো কাজে স্প্রেডশিট ব্যবহার করা হয়। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে আমরা লেখালেখি বা শব্দের জন্য একটা টুল ব্যবহার করছি, আবার অন্যদিকে সংখ্যা বা হিসাব নিকাশের জন্য আরেকটা সমান শক্তিশালী টুল আমাদের হাতে আছে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি যা আমাদের মনে রাখতে হবে? আসল কথাটা হলো, আপনি যখন শব্দ আর সংখ্যা দুটো নিয়ে কাজ করার জন্য সঠিক টুলগুলো ব্যবহার করতে শিখে যাবেন, তখন দেখবেন আপনার কাজটা অনেক সহজ আর নির্ভুল হয়ে গেছে। শুধু কঠিন পরিশ্রম নয়, স্মার্টলি কাজ করাটাই আসল। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? যে শব্দ আর সংখ্যার কাজ তো সহজ হলো, কিন্তু প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের আর কোন কোন কাজকে ভবিষ্যতে আরও সহজ করে তুলতে পারে? ভেবে দেখার মতো বিষয় কিন্তু।